আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে জো বাইডেন। নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাতের আশঙ্কা। সুইং স্টেটে হাড্ডাহাড্ডি লড়াই হলে তা আদালতে গড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে টিকফা কার্যক্রমকে আবারও নতুন উদ্যমে চালুর পরামর্শ বিশ্লেষকদের। এবং কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 23। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। এতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন 118টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, আর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 108টি ইলেকটোরাল ভোট। তবে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাটল গ্রাউন্ড খ্যাত রাজ্যগুলো। যুক্তরাষ্ট্র থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন 270টি ইলেকটোরাল কলেজ ভোট। প্রাথমিক ফলাফল অনুযায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সবার নজর এখন 8টি সুইং স্টেটের দিকে। এই রাজ্যগুলো চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত দেখা গেছে অশ্বেতাঙ্গ নারী ভোটারদের রায় বেশিরভাগই ডেমোক্রেট প্রার্থীর দিকে। জো বাইডেন কলোরাডো, ডেলওয়ার, ভারমন্ট, মেরিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে জয়ের পথে অনেকটা এগিয়ে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, নর্থ ও সাউথ ডাকোট এবং ওয়েস্ট ভার্জিনিয়া জয়ের পথে রয়েছেন। সুইং স্টেটের ভোটগুলো কাউন্ট করা নিয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকবে, সেই ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে আমাদের। জো বাইডেনের যে প্রচারণা, যেভাবে আমরা সবাই প্রচারণা করেছি সমস্ত ইউনাইটেড স্টেটসে, ডেমোক্রেট হিসেবে আশা করি জো বাইডেন কামলা হ্যারিস আসবে। এই বছর লক্ষণীয় যে ব্যাপারটা হয়েছে যে নিউ ইয়র্কে ডেমোক্রেট থাকলেও আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এখন একটা অংশ যারা রিপাবলিকানদের ভোট দিচ্ছেন ট্রাম্পের কারণে। ট্রাম্পের অর্থনীতি, এই বছর অর্থনীতি আমরা জানি অর্থনীতি উনি ঠিক রেখেছে। তবে এখন পর্যন্ত ফলাফল যাই হোক, চূড়ান্ত বিজয়ী কে হবেন তা এখনই বলা সম্ভব নয়। অনেকেরই ধারণা সব জরিপকে বোকা বানিয়ে আবারও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস জয় করবেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সেখানকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি কানু দত্ত। আমি এখন দাঁড়িয়ে আছি জ্যাকসনহাইটের বাংলাদেশিদের এলাকা। এখানে ভোট কেন্দ্র পাবলিক স্কুল 69। তো একটু আগে এখানে ভোট গ্রহণ শেষ হলো। তো সকাল থেকে যে দৃশ্য এখানে ছিল সেটা হলো যে অন্যান্য বারের তুলনায় এবার বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল ভোট কেন্দ্রে। এটা হয়তো একটা পরিবর্তনের লক্ষণ। তো আমি কথা বলেছিলাম ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবিরে। তো তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হলো যে এবারের ইলেকশনে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে এটা কেউই আশা করছে না। আবার জনমত জরিপে জো বাইডেন অনেক এগিয়ে, কিন্তু 2016তেও হিলারি ক্লিন্টন জনমত জরিপে অনেক এগিয়ে ছিল, তারপরেও প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আসছে। তো এখন অপেক্ষার পালা যে লাস্ট পর্যন্ত কি দাঁড়ায়। 270 ইলেকটোরাল ভোট কার ভাগ্যে জোটে এটা এখন দেখার বিষয়। আর এদিকে বাংলাদেশি যারা ভোটার এবং যারা প্রবাসীরা আছেন, এখন দুপুরে সকালে অনেক লোকের সমাগম ছিল এই জ্যাকসন হাইটসে। এখন সকলে টিভির সামনে সবাই খেয়াল রাখতেছেন যে কখন কি রেজাল্ট আসে। তো কিছু কিছু জায়গায় রেজাল্ট আসতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হতে যাচ্ছে, সারা বিশ্বে তা নিয়ে চলছে নানামুখী আলোচনা, বিচার বিশ্লেষণ। এবারের নির্বাচন ঘিরে বাড়ছে সংঘাতের আশঙ্কাও। সুইং স্টেটগুলোতে হাড্ডাহাড্ডির লড়াই হলে তা আদালতে গড়াতে পারে। আইনি জটিলতায় বিলম্ব হতে পারে চূড়ান্ত ফলাফল ঘোষণা। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট।
দেখে মনে হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারে একরকম নিশ্চিত। আসলেই কি তাই? দেশের সবকটি জনমত জরিপেই তো এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান যত সব আলোচনা, তার মূল কথা হলো নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে কে প্রেসিডেন্ট হচ্ছেন বা কার রাজনৈতিক ক্যারিয়ারের সমাধি রচিত হতে যাচ্ছে তা জানতে অপেক্ষা করতে হতে পারে বেশ কয়েকদিন। নির্বাচনের 3 দিন পর ভাগ্য নির্ধারণী রাজ্য বা সুইং স্টেট খ্যাত পেনসিলভেনিয়ার আগাম ভোট গণনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে আদালতে ঝুলে আছে রিপাবলিকান পার্টির একাধিক মামলা। হোয়াইট হাউসের চাবিখ্যাত অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে নর্থ ক্যারোলাইনা, ওহাইও, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন ও আরিজোনা। এসব রাজ্যকে বলা হচ্ছে ট্রাম্প ও বাইডেনের প্রধান যুদ্ধক্ষেত্র। সংঘাতের আশঙ্কাও তাই বাড়ছে। মার্কিন সংবিধান অনুযায়ী জনগণের সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হন না প্রেসিডেন্ট, বরং প্রতিটি অঙ্গরাজ্যে লোকসংখ্যার ভিত্তিতে রয়েছে সুনির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট। একজন প্রার্থী কোনো অঙ্গরাজ্যে জয়ী হলে তিনি ওই রাজ্যের নির্ধারিত সবগুলো ইলেকটোরাল ভোট পাবেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছে এমন 538টি ভোট। সর্বোচ্চ 270টি ইলেকটোরাল ভোট জয় করতে পারলেই নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট টিকফা কার্যক্রমকে আবারও নতুন উদ্যমে চালুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিপাবলিকান বা ডেমোক্রেট যে প্রার্থী বিজয়ী হবে, আলোচনার মাধ্যমে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা প্রাপ্তির চেষ্টা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার উপর গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন শারফুল আলম। বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। 80 ট্রিলিয়ন ব্যবসা বাণিজ্যের অর্ধেকেরই বেশি তাদের দখলে। আর তাই স্বাভাবিকভাবেই বৈশ্বিক অর্থনীতির নেতৃত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে বিশ্ববাসী। নির্বাচনে যে দলই বিজয়ী হোক, তাতে মার্কিনীদের পররাষ্ট্র বা বাণিজ্য নীতির কোনো পরিবর্তন হয় না। আমেরিকার বাজারে দেশের পণ্য রপ্তানিতে এখনও সবচেয়ে বড় বাধা জিএসপি সুবিধা বন্ধ থাকা। জিএসপি অ্যাক্সেস টু ইউএস মার্কেট আমরা আশা করব নতুন যেই সরকারে আসুক, আগে যে দাবিদার ছিল জিএসপি অ্যাক্সেস, জিএসপি ফ্যাসিলিটি এনজয় করার, ওগুলো যাতে আবার ফেরত পাই আমরা বাংলাদেশ, এটাই আমরা আশা করি। টিকফা আছে, তাতে কোনো উন্নতি হচ্ছে বলে আমি মনে করি না, হবেও না। তবুই আলোচনা রাখতে হবে। আমাদের একটা চেষ্টা করে যেতে হবে, আমাদের গার্মেন্টসে যদি ডিউটি ফ্রি ইত্যাদি পাওয়া যায়। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাষ্ট্রে। গত অর্থ বছরে $600 বিলিয়ন রপ্তানির বিপরীতে দেশটি থেকে আমদানি হয়েছে প্রায় $200 বিলিয়ন পণ্য। রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে 15 ভাগ। এছাড়াও ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ডেভেলপমেন্ট ও করোনাকালীন সময়ে পাবলিক হেলথ রেসপন্স গ্রুপ গঠনের মাধ্যমেও দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করছে দুই দেশ। সুন্দর একটা সদ্ভাব চলছে যুক্তরাষ্ট্র সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সাথে বা বাণিজ্য কমিউনিটির সাথে। এই যুক্তরাষ্ট্রের ইলেকশনের পরে তার খুব একটা প্রভাব পড়বে না, বরঞ্চ যেই শক্ত ভিত্তির উপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি, সেই ভিত্তিটা আরো সুদৃঢ় হওয়ার অনেক বড় সুযোগ আছে। এর সুদূর প্রসারী অর্থনৈতিক এবং সামাজিক প্রতিক্রিয়া আছে। ব্যবসা বাণিজ্য করেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের অর্থনৈতিক গতি ত্বরান্বিত করার অন্যতম উপাদান হবে ব্যবসা বাণিজ্য। কাজেই আগামীর জন্য সেটা নিশ্চয়ই একটা ধারণা হিসেবে থাকতে পারে। বাংলাদেশে আমেরিকার বিনিয়োগ প্রায় $4 বিলিয়ন। বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য বাড়াতে দুই দেশের উদ্যোক্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের 2 জনেরই বয়স 80 বছরের বেশি। এই সময় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 23 জন। এ পর্যন্ত কুমিল্লায় মোট করোনা আক্রান্ত হয়েছেন 8011 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 7121 জন আর মৃত্যুবরণ করেছেন 225 জন। রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে সৌর বিদ্যুতে জ্বলছে সড়কবাতি, যার আলোয় রাতের আধারে এখন আলোকিত ঝুঁকিপূর্ণ পাহাড়ি বাঁক। 13 কিলোমিটার সড়ক জুড়ে বসেছে সোলার পোল। বেড়েছে পর্যটন এই শহরের সৌন্দর্য। রাঙ্গামাটি থেকে পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কে সাপছড়ির শালবন এলাকার ঝুঁকিপূর্ণ রাস্তায় সৌর সড়কবাতি স্থাপনে বদলে গেছে পাহাড়ি এলাকার চিত্র।
সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে সড়কবাতি। লোডশেডিংয়ের ঝামেলা না থাকায় সারা রাত নিরবিচ্ছিন্ন আলো দিচ্ছে তা। গোটা রাস্তায় আমাদের আলোটা একটু ভাগ ভাগ করে একটু দূরত্ব করে আলোটা দিলে আর একটু ভালো হয়। লাইটগুলো আমাদের জন্য খুব বেশি উপকারী। এখানে শতমতো কি হয়, ব্যবসা বাণিজ্য আছে, ওরাও কি হয় রাত পর্যন্ত বিক্রি করতে পারতেছে। রাঙামাটির একমাত্র মহাসড়কে রাতের বেলায় যানবাহন চলাচল নিরাপদ করতে পাহাড়ি বাঁকগুলোতে সোলার সড়কবাতি বসানোর দাবি ছিল দীর্ঘদিনের। রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার রাঙামাটির চট্টগ্রাম মহাসড়কে সড়কবাতি স্থাপনের উদ্যোগ নেন। আমাদের পার্বত্য এলাকার যতগুলো অন্ধকার লোকেশন আছে সেগুলোতে যেন জনসাধারণ একদম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং যেখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন, সেখানে সোলার দিয়ে তাদের যেন তাদের কার্যক্রম চালাতে পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করা, পার্বত্য চট্টগ্রামকে বিদ্যুতায়ন করা, সেই অংশ হিসেবে ওনারই নির্দেশনা মোতাবেক আমাদের এমপি জননেতা দীপঙ্কর তালুকদার মহোদয়ের সহযোগিতায় আমি এটি জনস্বার্থে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সৌর এসব সড়কবাতির কারণে রাতের আধারে মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি এনেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খন্দকার মুশতাক আহমেদের নির্দেশেই জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতা চায়নি বলেই 15 আগস্ট ও 3রা নভেম্বর হত্যাকাণ্ড চালিয়ে তারা ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। মঙ্গলবার জেল হত্যা দিবসের স্মরণ সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে এর শিকড় ততই মজবুত হবে। ক্ষমতা জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে ষড়যন্ত্র যত বেশি নাড়াচাড়া করবে আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, পোক্ত হবে। এটা হলো বাস্তব। 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও 3রা নভেম্বর জেল হত্যা দুটোতেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। এর আগে দিবসটি স্মরণে 3টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। 15 আগস্টের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং 3রা নভেম্বরের জেল হত্যা, এই 2 হত্যাকাণ্ডের সাথেই জিয়াউর রহমান ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য একই সাথে তাদের যে পরিকল্পনা ছিল পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করা এবং স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া, এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই 3রা নভেম্বরের হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছিল। 2459 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, 1148 কোটি টাকা ব্যয়ে আমিনবাজার মাওয়া মংলা 400 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন, 5 দোনা ডাঙ্গা ঘোড়াশাল সড়ক 4 লেনে উন্নীতকরণ এবং সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীর ভাঙন বন্ধে প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। ভাসমান বেডে সবজি চাষে রংপুরের কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। পানিতে কচুরিপানা পচিয়ে বেড তৈরি করে এর ওপর নানা জাতের সবজি চাষ করছেন স্থানীয় কৃষকরা। জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শেখপাড়া একসময় কচুরিপানায় ভরপুর ছিল। এখন কৃষকরা ভাসমান বেড তৈরি করে তার উপর চাষ করছেন পুঁইশাক, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কলমি শাক, ঢেঁড়স, বরবটি, লাউ ও শিম। এতে দেখা গেছে মাসখানেকের মধ্যেই সবজি বাজারজাতের উপযোগী হয়, যা একদিনে তাদের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন কৃষকরা। এই জমিগুলান সারা বছর পানি জলাবদ্ধতা থাকতো, কচুরিপানায় পরিপূর্ণ থাকতো, কোনো রকম ফসল উৎপাদন হতো না।
এখানে কোনো প্রকার মাটি, কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক কিছুই ব্যবহার করা হয়নি। এই সমস্ত জিনিস আমরা নিজেও খাই, আবার পাড়া প্রতিবেশীকেও দেই, বাজারে নিয়ে যা বিক্রি করি। আবাদি জমি ছাড়াই এই ভাসমান সবজি বেডে নিরাপদ শাকসবজি উৎপাদন করছে, মশলা জাতীয় শাকসবজি উৎপাদন করছে এবং এ সকল শাকসবজি উৎপাদনের ধারা দেখে পার্শ্ববর্তী কৃষকগণ উদ্বুদ্ধ হচ্ছেন। দেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভারের তালবাগে শ্রমিক লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি মন্তব্য করেন। তালিকাভুক্ত 8,82,033টি পরিবারকে জমি ও ঘর দিয়ে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, খুনিরা জাতীয় 4 নেতাকে হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, তাই হত্যাকাণ্ডের সাথে জড়িত সব খুনির বিচার করা হবে বলেও জানান ডাক্তার এনাম। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে দ্রুত ম্যারাডোনার অস্ত্রোপচার করা হয়। মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক জানান, ম্যারাডোনা ভালো আছেন, অথচ একদিন পরেই অস্ত্রোপচার করা হয় 86 বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়কের মস্তিষ্কে। গত শুক্রবার 60তম জন্মদিন পালন করা ডিয়েগো ম্যারাডোনাকে সোমবার বুয়েন্স আয়ার্সের ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল রক্ত স্বল্পতা ও হাইড্রেশনের কারণে। পরে লা পল্টার অলিভোস ক্লিনিকে ম্যারাডোনাকে স্থানান্তর করা হয়, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়। ইউরোপের ফুটবলময় রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জয় পেয়েছে ফেভারিটরাই। জিতেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে করিম বেনজেমা ও অধিনায়ক সার্জিও রামোসের গোলে 33 মিনিটে 2-0 এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 35 মিনিটে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ব্যবধান 2-1 নামিয়ে আনে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরা ইতালিয়ান দলটি 68 মিনিটে 2-2 গোলে সমতা আনেন ইভান পেরিসিচ। 80 মিনিটে বদলি হিসেবে খেলতে নামা রদ্রিগো গোল করে স্প্যানিশ জায়ান্টদের জয় নিশ্চিত করেন। এছাড়া লিভারপুল 5-0 গোলে আটলান্টাকে, বায়ার্ন মিউনিখ 6-2 গোলে সালজবার্গকে এবং ম্যানচেস্টার সিটি 3-0 গোলে অলিম্পিয়াকোসকে পরাজিত করেছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে 10 উইকেটে হারিয়ে আইপিএলের প্লে অফে খেলা নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের দেয়া 150 রানের টার্গেট কোনো উইকেট না হারিয়ে ছুঁয়ে ফেলে হায়দ্রাবাদ, তাও আবার 17 বল হাতে রেখে। আইপিএল ইতিহাসে 10 উইকেটে জয়ের এই চতুর্থ ঘটনা। শারজায় আগে ব্যাট করতে কায়রন পোলার্ডদের 24 বলে 41 রানের ঝড়ে 8 উইকেটে 149 রান তোলে মুম্বাই। সন্দীপ শর্মা 34 রানে 3 উইকেট নেন। জবাবে ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার উদ্বোধনী জুটি হায়দ্রাবাদকে 10 উইকেটে জয় পাইয়ে দেয়। অধিনায়ক ওয়ার্নার 58 বলে 85 ও ঋদ্ধিমান 45 বলে 58 রানে অপরাজিত থাকে। এই জয় আগামী 6 নভেম্বর এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে জো বাইডেন। নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সংঘাতের আশঙ্কা। সুইং স্টেটে হাড্ডাহাড্ডি লড়াই হলে তা আদালতে গড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে টিকফা কার্যক্রমকে আবারও নতুন উদ্যমে চালুর পরামর্শ বিশ্লেষকদের। এবং কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 2 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 23।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।